এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো আমাদের চ্যানেলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে কেন্দ্র করে একটা সিরিজ চালানো হচ্ছে, স্পেশালি জিকে, ম্যাথ, রিজনিং, নানান জিনিসের উপর। তো আমরা আজকে স্পোর্টসের উপর যে সিরিজটা চলছে সেই স্পোর্টসের পার্ট 1টা অলরেডি আপলোড হয়েছে, তোমরা অনেকেই দেখেছো। আমি আজকে এনেছি স্পোর্টস এবং রিসেন্ট অ্যাচিভমেন্ট, স্পোর্টস রিলেটেড যে রিসেন্ট অ্যাচিভমেন্ট সেই বিষয়ে আমাদের পার্ট 2। তোমরা অবশ্যই সেগুলো আমার সাথে সাথে সলভ করো এবং সলভ করার পর তোমরা শেষে জানাবে যে আউট অফ 30 তোমরা কত মার্কস পেলে। ঠিক আছে, চলো আমরা ডাইরেক্ট কথা না বলে একবারে আমরা কোয়েশ্চেনে চলে যাই। ক্লিয়ার? চলো আমরা কোয়েশ্চেনে চলে যাই। আজকের প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন স্পোর্টস এবং স্পোর্টস রিলেটেড কি কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন দেখে নাও যে 2024-এর প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলো পদক জিতেছে। তো তোমরা জানো প্যারিস অলিম্পিক 2024-এ হয়েছিল, ওটাই আমাদের কাছে রিসেন্ট ঘটনা, কারণ এরপরে যে এরপরে যে অলিম্পিক হবে সেটা 2028 সালে হবে, তাহলে এটা আমাদের কাছে একটা রিসেন্ট ঘটনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলো পদক জিতেছে, এটা তোমাদের কাছে কোয়েশ্চেন। ঠিক আছে, এবার তোমরা ভেবে বলো কি কি কোয়েশ্চেন, কি কি উত্তর হতে পারে। 5টা অপশন দেওয়া আছে, দেখো 5টি পদক, 6টি পদক, 7টি পদক নাকি 8টি পদক, এই তো দেওয়া আছে। তো এবার দেখো তোমরা যারা একটু স্পোর্টস বা অলিম্পিক ফলো করো তোমরা জানো যে এর উত্তর কত হওয়া উচিত। এর উত্তর হচ্ছে 6টি হওয়া উচিত, বা 6টি এর উত্তর। সেই 6টি যে ভারত পদক জিতেছিল সেই 6টি পদকের মধ্যে 5টা কি ছিল না, 5টা ছিল ব্রোঞ্জ এবং একটি ছিল সিলভার, একটু ছিল সিলভার। সিলভার যিনি এনেছিলেন তার নাম কি ছিল? তো সিলভার যিনি এনেছিলেন তোমরা জানো যে সবাই আমরা চিনি নীরজ চোপড়া। আশা করি তোমরা সবাই জানো যে নীরজ চোপড়া, যিনি আবার 2020 সালে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন। ক্লিয়ার? 2024 সালে উনি আমাদের সিলভার জিতিয়ে দিয়েছেন। ক্লিয়ার? তো 2024-এর প্যারিস অলিম্পিকে তাহলে আমাদের পদকের সংখ্যা কটা ছিল গো? কটা ছিল? 6টা। এবার দেখো প্যারিস অলিম্পিকের একটা লোগো একটু দেখে নাও। দেখো এই ছিল প্যারিস অলিম্পিকের লোগোটা, একটু দেখে নাও যে প্যারিস অলিম্পিকে যে লেখা আছে 5টা, দেখো 5টা মহাদেশকে কেন্দ্র করে 5টা বলয়ের সাইন আছে। এই বলয়গুলো প্রত্যেকটা স্পেসিফিক্যালি একটা করে মানে আছে, একটা রিপ্রেজেন্ট করে এরা। তো সেটা আমরা পরবর্তী কোশ্চেনে দেখবো, সেটা তখন বলে দেবো যে কি কি জিনিস আছে। তো 2024 সালের প্যারিস অলিম্পিক দেখো লোগোটা দেখে নাও, এরকম টাইপের ব্যাপার। আমরা যাবো এবার সেকেন্ড কোশ্চেনে। চলো সেকেন্ড কোশ্চেনে, ভারতের হয়ে অলিম্পিকের ইতিহাসে প্রথম ব্যক্তিগত ইভেন্টে 2টো পদক জিতেছেন এরকম কোন অ্যাথলেটিক্স? তাই তো, তাহলে ভালো ভালো করে প্রথম খেয়াল করো, ভারতের হয়ে রিপ্রেজেন্টেটিভ করে মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসাবে ভারতের অলিম্পিকের ইতিহাসে প্রথম ব্যক্তিগত ইভেন্টে 2টো পদক, মানে ইন্ডিভিজুয়াল ইভেন্টে তিনি 2টো পদক এনেছেন। ক্লিয়ার? তো এবার এটার প্রশ্নটা করার আগে আমরা একটু দেখব, দেখো 4টে অপশান তোমরা পড়ে নাও। পিভি সিন্ধু, মানু ভাকের, নীরজ চোপড়া এবং অভিনব বিন্দ্রা। 4জন ব্যক্তি কিন্তু খুব বিখ্যাত ব্যক্তি আমাদের অলিম্পিকের ইতিহাসে বলো, খেলার ইতিহাসে বলো। তো এর কোশ্চেনের উত্তর কি হতে পারে? তো প্রশ্নের উত্তর দেখো, এই প্রশ্নের উত্তর কি হতে পারে তোমরা যারা জানো, তিনি হচ্ছেন কে না, মানু ভাকের। দেখো মানু ভাকের ছবিটা একটু দেখে নাও, ইনি হচ্ছেন মানু ভাকের। দেখো ছবিটা একটু দেখে নিচ্ছ। শুধু তাই নয় মানু ভাকের তো এখানে উত্তর, সেটা ঠিক আছে, কিন্তু মানু ভাকের উত্তরের তার পাশাপাশি দেখো আমি উত্তর অলরেডি বলে দিলাম যে অপশান বি হবে ওখানে উত্তর। তো উনি কি করেছেন দেখো, ব্যক্তিগত ইভেন্টে অর্থাৎ 10 মিটার যে পিস্তল যে শুটিং আছে না, পিস্তল শুটিং, ঠিক আছে, তো শুটিংয়ে তিনি ইন্ডিভিজুয়াল তো ব্রোঞ্জ এনেইছেন। ঠিক আছে, আবার মিক্সড যে শুটিংয়ে দেখো, মিক্সড শুটিংয়েও উনি ব্রোঞ্জ পেয়েছেন। তাহলে ব্যক্তিগত তুমি অলিম্পিকের ইতিহাসে ভারতীয় হিসাবে একই অলিম্পিকে তিনি 2বার বা 2টো পদক এনেছেন। ঠিক আছে, একটা হচ্ছে মিক্সড আর একটা হচ্ছে উনি সিঙ্গেল। ক্লিয়ার? তো সেই হিসাবে 2টো এখানে, কিন্তু এটার ইতিহাস রচনা বলতে পারো। তো উত্তর এখানে অপশান কি? অপশান হচ্ছে মানু ভাকের। ক্লিয়ার? নেক্সট আমরা যাব পরের কোয়েশ্চেন। আচ্ছা এর পাশাপাশি একটু বলে দিই যে পিভি সিন্ধু ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই জানো যে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। আচ্ছা, নীরজ চোপড়া আগেই বলেছি জ্যাভলিন থ্রোয়ার। আর অভিনব বিন্দ্রা, খুব নামটা ইম্পর্টেন্ট এই অভিনব বিন্দ্রা, ইনিও কিন্তু শুটিংয়ের সঙ্গেই যুক্ত। ঠিক আছে, শুধু শুটিংয়ের সঙ্গে যুক্ত না, আর একটা ইনফরমেশন তোমাদের জানিয়ে দিই, কি বলো তো, 2008 সালে না বেজিং অলিম্পিক, 2008 সালে বেজিং অলিম্পিকে ভারতের হয়ে প্রথম ইন্ডিভিজুয়াল সেকশানে উনি আমাদের কি দিয়েছেন? সোনার পদক। ঠিক আছে, সোনার পদক। ঠিক আছে, সেখানে এনে দিয়েছিলেন ইন্ডিভিজুয়াল সেকশানে, তো একটা গৌরবের বিষয়। তো বাকি অপশানগুলো আমি একটু আলোচনা করে দিলাম, আশা করি ভালো লাগলো। নেক্সট আমরা যাব পরের কোয়েশ্চেনে। আচ্ছা হ্যাঁ, পরের কোয়েশ্চেন যাওয়ার আগে একটু বলে দিই যে তোমরা একটা বই দেখতে পাচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ ডির উপলক্ষে আমরা 15টা প্র্যাকটিস সেট রেডি করেছি। তার পিডিএফ তোমরা অনেকেই চেয়েছো, অনেককেই আমরা পাঠিয়ে দিয়েছি, ভালো তোমরা রিভিউও দিয়েছো। ঠিক আছে, তো যারা নতুন আছো তারা যদি এই বইটা পেতে চাও বা এই পিডিএফটা পেতে চাও, তাহলে তোমরা এই একটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ভালো করে দেখে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে জানাবে যে স্যার আমি
এই 15টা যে প্র্যাকটিস সেটের পিডিএফটা চাই। তো সেই পিডিএফটা চাই, তাহলে আমরা সেখানে তোমাকে একটা আমরা রিপ্লাই করব, সেখান থেকে তুমি সেখানে পেমেন্ট করবে, কিউআর একটা কোড দেওয়া হবে, পেমেন্ট করবে, স্ক্রিনশট পাঠিয়ে দেবে। দেখো মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে, কত? 150 টাকা। তো 150 টাকায় তুমি পাচ্ছ 15টা প্র্যাকটিস সেট এবং তার উত্তর সহ পাবে। তো সেটা তো যে নিতে চাও, যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বাকিটা আমাদের টিম তোমাদের জানিয়ে দেবে। ক্লিয়ার? যাবো আমরা, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। তো 3 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, যে 2024 সালের টি20 বিশ্বকাপ জয়ী দেশের নাম কি? তো ক্রিকেট ভক্ত যারা, ভারত ক্রিকেট ভক্তের একটা দেশ বলতে পারো। তো ক্রিকেট ভক্ত যারা, তারা অবশ্যই এই প্রশ্নের অপশান তাদের দিতে হবে না, তারা করে ফেলবে। তো তবু আমি বলে দিই যে 2024 সালের যে টি20 বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের জয়ী টিম কে? না দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত নাকি ইংল্যান্ড? 4টের মধ্যে কে জয়ী টিম? তো দেখো যারা ক্রিকেট ভক্ত তারা জানো অলরেডি জয়ী টিম কে হবে। তো জয়ী টিম তোমরা জানো যে 2024 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু কে জিতেছে? ইন্ডিয়া জিতেছে। 2024 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে। তো দেখো ইন্ডিয়ার সেই উইনিং মোমেন্ট একটু দেখে নাও, উইনিং মোমেন্ট। আর দেখো কাদের হারিয়ে আমরা জিতেছিলাম? তো দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের দেখো খুব স্যাড, বোঝাই যাচ্ছে। আর ইন্ডিয়ার প্লেয়াররা পুরো একবারে উচ্ছ্বাস উল্লাসে ফেটে পড়ছে 2024 সালের যে ওয়ার্ল্ড কাপ, তার একটা পুরো ছবি দেখো, আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস বলে রাখি, 2024 সালের যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? তো সেটা হয়েছিল ইউএসএ প্লাস হোস্টে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে তোমার হয়েছিল, দুটো জায়গা মিলিয়ে হয়েছিল তোমার টি20 ওয়ার্ল্ড কাপ। টি20 ওয়ার্ল্ড কাপ 2024। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম, দেখে নিয়েছো। আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো 4 নম্বর কোয়েশ্চেনে যদি আসি, যে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? জাস্ট আগেই আমি একটুখানি আগেই বললাম যে নীরজ চোপড়া সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিলাম। 4টে অপশান তোমরা দেখে নাও, ডিসকাস থ্রো, জ্যাভলিং থ্রো, শর্টপুট নাকি লং জাম্প। আগেই উত্তর দিয়ে দিয়েছি। তো উত্তর কি হবে তোমার হিসেবে, কি বলে উত্তর? তো উত্তর হচ্ছে জ্যাভলিং থ্রো। জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত নীরজ চোপড়া। তো জ্যাভলিন থ্রোয়ের সাথে নীরজ চোপড়া যখন যুক্ত, তো একটু দেখে নাও নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো, তার একটা মোমেন্ট, তার একটা ছবি এখানে আছে, দেখো সুন্দর। তো জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত, যিনি আমাদের সোনা এনে দিয়েছেন, যিনি আমাদের সিলভার এনে দিয়েছেন, দেশের মান অনেক উজ্জ্বল করেছেন, গৌরবান্বিত করেছেন, সবাই জানো। আর কি বলবো এই বিষয়টা। নেক্সট আমরা যাব পরের কোয়েশ্চেনে। তো যাব, তো পরের কোয়েশ্চেনে দেখো, পরের কোয়েশ্চেন কি আছে? 5 কোয়েশ্চেন, 2026 সালে এশিয়ান গেমস কোথায় আয়োজিত হবে? 2026 সালের এশিয়ান গেমস কোথায় আয়োজিত হবে? 4টে অপশান এখানে দেওয়া আছে, দেখো দক্ষিণ কোরিয়া, চীন, জাপান এবং ভারত। তো এশিয়ান গেমস তোমরা জানো যে অলিম্পিকের মতো এটাও কিন্তু 4 বছর ছাড়া ছাড়া গেমসটা হয়, 4 বছর ছাড়া ছাড়া। এবং এশিয়ার যত দেশ আছে তা এশিয়ার দেশগুলো এরা এখানে অংশগ্রহণ করে। তো এখানে উত্তর কি হবে? এখানে অপশান হবে অপশান সি, অর্থাৎ 2026 সালের যে এশিয়ান গেমস, সবে 2026 সাল পড়েছে। তো এশিয়ান গেমস যে হবে সেটা দেখো 2026 সালে, দেখো আইচি, নাগোয়া, যে 2026 সালে এই দুটো সিটিতে তোমার হবে এশিয়ান গেমস 2026। একটু ভালো করে দেখে নাও। তো ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। যেহেতু এখনো খেলাটা হয়নি, সুতরাং উইনার তো এখন হবে না, তো জাস্ট খেলাটা আয়োজন হবে জাপানে, এইটুকুনি বলতে পারি। নেক্সট চলো 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? 4টি অপশান, ক্রিকেট, হকি, ফুটবল নাকি ব্যাডমিন্টন। তো জানো, আশা করি তোমরা জানো ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপ যেটা জানো তার উত্তর হচ্ছে কি, ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। এটা তো ঠিক আছে, বাট এটা আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, যে ডুরান্ড কাপ যেটা হচ্ছে এশিয়ার সব থেকে পুরাতন ফুটবল টুর্নামেন্ট। এশিয়ার সব থেকে পুরাতন ফুটবল টুর্নামেন্ট কি? এই হচ্ছে ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আর যদি গোটা ওয়ার্ল্ডের সাপেক্ষে বলি, না গোটা ওয়ার্ল্ডের সাপেক্ষে এটা অন্যতম আর একটা পুরানো টুর্নামেন্ট। গোটা ওয়ার্ল্ডের সাপেক্ষে অন্যতম পুরানো টুর্নামেন্ট, কিন্তু এশিয়ার সাপেক্ষে এটা কি প্রথম সব থেকে পুরানো। যেটা আমি বলেও দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি সালটা, 1888 সাল থেকে তোমার ডুরান্ড কাপের সূচনা হয়। এশিয়ার সব থেকে পুরানো ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো 2025 সালে দেখো হয়েছে, ডুরান্ড কাপ হয়েছে। তো সেখানে তোমার যে দল জয়ী হয়েছিল সেটা আমি পরে কোশ্চেনে আছে, তো বলে দিই যে দল জয়ী হয়েছিল সেটা হচ্ছে নর্থ ইস্ট। সেই দলটা জয়ী হয়েছিল নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট জয়ী হয়েছিল, ঠিক আছে, নর্থ ইস্ট ইউনাইটেড দলটা জয়ী হয়েছিল। তো এখানে তার একটা উইনিং মোমেন্ট দেওয়া আছে, একটু দেখে নাও। আচ্ছা যাবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যদি আসি, তো নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, 7 কোশ্চেন। 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, নামটা বুঝতে পারছো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ধ্যানচাঁদের নাম, বিখ্যাত ধ্যানচাঁদের নাম, মেজর ধ্যানচাঁদের নাম তোমরা শুনে থাকবে। তো 2024 সালে এই পুরস্কারটা
প্রদান করা হয়েছে। যদিও 2024 সালের ঘোষণা 25 সালের জানুয়ারিতে পুরস্কারটা আমরা দিয়েছি, তো কাকে এদের মধ্যে দেওয়া হয়েছে, মানে কোন ব্যক্তিকে? লক্ষ্য সেন, হরমনপ্রীত সিং, শীতল দেবী নাকি মোহাম্মদ সামি? তো দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে 2024 সালে এখানে অপশানের মধ্যে হচ্ছে হরমনপ্রীত সিং, এনাকে দেওয়া হয়েছে। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, পুরুষ বিভাগে। তো হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে হরমনপ্রীত সিং। তাকে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। এর পাশাপাশি মনু ভাকেরকেও দেওয়া হয়েছে, ডি গুকেশ যিনি দাবার সাথে যুক্ত তাকেও দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু অপশান অনুযায়ী এখানে হরমনপ্রীত সিং হকি পুরুষ বিভাগে খেলেন, তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এরকম একটা পুরস্কারের ছবি রাষ্ট্রপতির হাত থেকে তিনি নিচ্ছেন, এরকম পুরস্কার নিচ্ছেন, এবং তার অ্যাগ্রেশন, তার খেলার যে দেখতে পাচ্ছ এই ছবি, আর অ্যাগ্রেশন মাইন্ডে তিনি পুরো একেবারে আছেন। তো এই যে দেওয়া হচ্ছে ছবিটা, একটু দেখে নাও তোমরা। তোমাদের এই ছবি পিকচারাইজ করার মাধ্যমে তোমরা যদি ব্যাপারটা পড়তে থাকো না, তোমাদের মাথায় খুব সহজে জিনিসগুলো কি হবে, মানে মেমোরাইজ করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন যদি আসি, 8 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে? তো গ্র্যান্ড মাস্টার এই কথাটা শুনেই তোমার কিন্তু মনে রাখা উচিত খেলাটা কি? দাবা, ঠিক আছে। দাবা বা চেস, এই টাইটেলটা দাবার সর্বোচ্চ মানে একটা টাইটেল, তো সেটা হচ্ছে দাবা। তাহলে এখানে কি দেখো, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, 4টি অপশান, আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, বিশ্বনাথন আনন্দ নাকি পেন্টালা হরিকৃষ্ণ, 4টি অপশান দেওয়া আছে। তো এই প্রশ্নের উত্তর কি হবে? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ হচ্ছে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। শুধু এটা নয়, এর পাশাপাশি যদি আমরা দেখি না, এর পাশাপাশি যদি আমরা দেখি, দেখবো যে এই দেখুন, তোমরা দেখে নাও একটু, যে বিশ্বনাথন আনন্দ এই ব্যক্তির কথা বলছি আমি। তো এর পাশাপাশি যদি দেখি না, এই ব্যক্তি হচ্ছে 1991-92 তৎকালীন সময়ে প্রথমবার তখন ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, মানে যেটা এখন নাম হয়েছে তোমার মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, সেটাই আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। সেই পুরস্কারটাও কিন্তু বিশ্বনাথন আনন্দ স্যার ইনি প্রথম পেয়েছিলেন, ঠিক আছে। তো পরীক্ষায় তোমাদের এরকমভাবে কোশ্চেন আসতে পারে যে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ব্যক্তিকে, তাহলেও হবে বিশ্বনাথন আনন্দ স্যার। বা মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, যেটা এখন পুরনো নাম, এখন নতুন নাম হয়ে গেছে সেটা, তো সেইটা 91-92। আর একটু দেখে নাও ছবিটা, একটু দেখে নাও, দাবার সাথে নিযুক্ত। আশা করি বুঝতে পারলে। আচ্ছা নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন, 2024 আইপিএল 2024 আইপিএল চ্যাম্পিয়ন দল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের কোশ্চেনগুলো দেখো তোমাদের খেলার সঙ্গে তো যুক্ত, তার সাথে সাথে যদি আমি বলি যে এটাগুলো কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন, ক্লিয়ার। তো দেখো 2024-এর আইপিএল জয়ী দলের নাম কি? 4টে অপশান, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি মুম্বাই ইন্ডিয়ান্স। 4টে দল আছে। তো 2024 সাল বলছে, হ্যাঁ 25 সাল বলেনি কিন্তু, 2024 সাল। তো 2024 সালে কোন দল জয়ী হয়েছে? তো তোমরা জানো যে 2024 সালে যে দলটি জয়ী হয়েছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আইপিএল কলকাতা নাইট রাইডার্সের, এই যে দেখতে পাচ্ছ কলকাতা নাইট রাইডার্সের। আবার যদি সে বছরই ধরো 2024 সালে ডব্লিউপিএল, মানে কি বলতো, ওমেন্স প্রিমিয়ার লিগ, দেখো ডব্লিউপিএল বলি, আইপিএল তো পুরুষ বিভাগ দেখতে পাচ্ছ, আর ডব্লিউপিএল হচ্ছে মহিলা বিভাগে। তো মহিলা বিভাগে যারা জয়ী হয়েছিল বা যে দল জয়ী হয়েছিল সেটা কিন্তু দেখো এই আরসিবি, 2024 সালের কথা বলছি, আরসিবি জয়ী হয়েছিল। এবার 2025 সালে তোমরা সবাই জানো, খুব রিসেন্ট 2025 সালে কোন দল জয়ী হয়েছে? 2025 সালে যদি আইপিএল এর কথা বলি তাহলে কিন্তু হবে কি আরসিবি। 2025 সালের আইপিএল আরসিবি। তোমরা কমেন্ট করে জানাবে 2025 সালের ডব্লিউপিএল কোন টিম জিতেছে। বোঝাতে পারলাম? 2025 সালের ডব্লিউপিএল মানে ওমেন্স প্রিমিয়ার লিগ, সেইটা কোন দল জিতেছে সেটা তোমাদের কমেন্ট অবশ্যই চাই কিন্তু। চলো আমরা নেক্সট আসবো, পরের কোয়েশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা প্রশ্ন দিয়েছে, খুব সোজা কোশ্চেন। টেবিল টেনিস, লন টেনিস, গলফ নাকি পোলো? খুব সোজা কোশ্চেন, তোমরা জানো যে উত্তর কি হবে? উত্তর হবে লন টেনিস। লন টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার ডেভিস কাপ, ক্লিয়ার। তো লন টেনিসের সাথে ডেভিস কাপ, দেখো ডেভিস কাপের একটা আমি পিকচার তোমাদের দিয়ে দিয়েছি। তো ডেভিস কাপ তোমরা 2025, এই যে 2025 সাল গেল, 2025 সালে তোমরা কি জানো যে ডেভিস কাপ কোন দল জিতেছে, কোন দেশ জিতেছে? জানো কি? জানিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে ইটালি জিতেছে 2025 সালের ডেভিস কাপ। কোন খেলার সঙ্গে যুক্ত গো? লন টেনিসের সাথে যুক্ত, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে যদি আসি,
যে প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলো পদক জিতেছে। দেখো ভালো করে খেয়াল করো যে এটা কিন্তু বলেছে প্যারা অলিম্পিক, প্যারা অলিম্পিক। তো প্যারা অলিম্পিক কারা খেলে বা কারা, এমনি অলিম্পিক তো সাধারণ যারা অ্যাথলেটিক্স তারা খেলে, তো প্যারা অলিম্পিক যারা বিশেষভাবে সক্ষম তাদের সেই সব ব্যক্তিদের খেলা হয়, সেটা হচ্ছে প্যারা অলিম্পিক তারা খেলে। তো সেই প্যারা অলিম্পিক প্যারিসেই হয়েছিল, কারণ অলিম্পিক যেখানে হবে তারপরেই হবে শুরু হবে প্যারা অলিম্পিক, তো সেই জায়গাতেই হয়েছে প্যারিসে। তো 2024 সালে সেই প্যারিসের প্যারা অলিম্পিকে ভারত অংশগ্রহণ করেছিল, সেখানে ভারত কতগুলো পদক জিতেছে এই হচ্ছে প্রশ্ন। চারটি অপশান 19, 25, 29 নাকি 33টা। ঠিক আছে, তো প্যারা অ্যাথলেটিকের কিছু কিছু ছবি তোমরা আছে দেখে নাও, প্যারা অ্যাথলেটিকের কিছু ছবি দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিতে পারছো। আচ্ছা দেখো এখানে উত্তরটা কি হবে বলো তো, 29টা। 29টা কিন্তু আমরা পদক জিতেছিলাম প্যারা অলিম্পিকে। ক্লিয়ার? তো প্যারা অলিম্পিকে যে 29টা পদক জিতেছি না, তার মধ্যে দেখো 29টা পদকের মধ্যে আমরা কিন্তু 7টি সোনাও জিতেছিলাম। ঠিক আছে, যেটা কিন্তু ভারতের ইতিহাসে এই 29টা পদক প্রথমবার, এবং এটা উল্লেখযোগ্য আমাদের কৃতিত্ব বলতে পারো প্যারা অ্যাথলেটিক্সদের দ্বারা। ক্লিয়ার? তো 29টা পদকের মধ্যে আমরা 7টি সোনা এনেছি 2024-এর প্যারিস প্যারা অলিম্পিকে। ক্লিয়ার? আচ্ছা আমরা যাব নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন যদি আসি, 12 প্রশ্ন যেটা আছে, সুনীল ছেত্রী কোন পজিশনে ফুটবল খেলেন? তো সুনীল ছেত্রী একজন ভারতীয় ফুটবলার শুধু নয়, উনি একজন খুব উল্লেখযোগ্য, খুব বড় মাপের একজন ভারতীয় ফুটবলার। তো কোন পজিশনে তিনি খেলেন? গোলকিপার, ডিফেন্ডার, ফরওয়ার্ড নাকি তোমার দেওয়া আছে মিডফিল্ডার, তাই তো? তো এই প্রশ্নের উত্তর কি হবে বলো তো? উত্তর যেটা হবে কোনখানে খেলেন বা কোন পজিশনে তিনি খেলেন, তা উত্তর এখানে হবে তোমার ফরওয়ার্ড। একদম ফরওয়ার্ডে খেলেন হচ্ছেন সুনীল ছেত্রী। সবাই চেনো তোমরা, ছবিটা দেখলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। ছবিটা দেখলে দেখো ফরওয়ার্ড এ খেলেন সুনীল ছেত্রী। যেখানে হচ্ছে ছবিটার সঙ্গে তোমরা পরিচিত অনেকেই, যারা টুকটাক খেলোয়াড়, যারা খেলাধুলা করো ফুটবল বা যারা খেলার খবর রাখো, তারাও জানো যে তোমার ফুটবলের সাথে যুক্ত। ক্লিয়ার? আচ্ছা নেক্সট চলো আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, 2023 সালের আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন? খুব ভালো কোয়েশ্চেন। এই 2023 সালের বিশ্বকাপ ঘিরে মানে ভারতীয়দের মধ্যে তো একটা হতাশা রয়েছে, কারণ আমরা ওডিআই যে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপটা আনতে পারিনি, তো সেই জন্য বা জয়লাভ করতে পারিনি। কিন্তু 2023 সালে ভারতীয় যে পুরুষরা ওয়ানডে বিশ্বকাপ খেলেছে তাতে অসাধারণ পারফরমেন্স, যারা খেলা ফলো করো জানো। তো দেখো 4টে অপশান দেওয়া আছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল। ট্রেভিস হেড, বিরাট কোহলি, মোহাম্মদ শামি নাকি রোহিত শর্মা, 4 জন আছে এখানে। তো জানো যে বিরাট কোহলি, তো তার অবদান বিশাল 2023 সালের ওয়ার্ল্ড কাপে। যদি দেখো তো দেখো 2023 সালের ওয়ার্ল্ড কাপ পুরুষ বিভাগের যে ওয়ার্ল্ড কাপ, দেখো আমাদের বিরাট কোহলি কি হয়েছে না, বিরাট কোহলি 2023 সালের ওয়ার্ল্ড কাপে তোমার অবদান বলতে দেখো তার মাইন্ড দেখেই বোঝা যাচ্ছে যে কতটা দুঃখ পেয়েছেন তিনি, যে তিনি কাপটা আনতে পারেননি, বা তিনি ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু কাপ আমরা জিততে পারিনি, তাই না? 2023 সালে ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি, কিন্তু সেই কাপ যে জিততে পারেনি, অস্ট্রেলিয়া কাপ জিতেছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে। অস্ট্রেলিয়া ট্রেভিস হেড একাই 100 করে দিয়েছে, আমাদের পুরো স্বপ্ন পুরো একবারে চুরমার করে দিয়েছিলেন সেই ট্রেভিস হেড। তো যাই হোক আমাদের উত্তর কি হবে বলো তো? অপশান হবে বি। এবং এটাও বলে রাখি গোটা টুর্নামেন্টে না বিরাট কোহলি 765 রান করেছিলেন, গোটা টুর্নামেন্ট জুড়ে 765 রান করেছিলেন হাইয়েস্ট, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। ক্লিয়ার? জিতেছিলেন কারা? অস্ট্রেলিয়া জিতেছিল 2023-এর ওয়ার্ল্ড কাপ। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো, সন্তোষ ট্রফি যদি আসি, সন্তোষ ট্রফি কোন ধরনের প্রতিযোগিতার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি কোন ধরনের প্রতিযোগিতার সঙ্গে যুক্ত? 4টি অপশান, ক্লাব স্তরের ফুটবল, আন্তঃরাজ্য স্তরের ফুটবল, স্কুল স্তরের ফুটবল নাকি আন্তর্জাতিক ফুটবল, কোন স্তরের সঙ্গে যুক্ত? আচ্ছা তো প্রথম কথা বলে রাখি, সন্তোষ ট্রফি প্রথম কথা কোন খেলার সাথে যুক্ত? তো আমি আগেও বলেছি তোমাদের, সন্তোষ ট্রফি খেলাটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। তো এবার দেখো যদি উত্তরে চলে আসে তাহলে কি দেখতে পাবো, যে এটা উত্তরটা হবে কিন্তু আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য স্তরের যে ফুটবল হয়, আন্তঃরাজ্য স্তরের ফুটবল, সেই ফুটবলের সাথে হচ্ছে সন্তোষ ট্রফি যুক্ত। দেখো একটু দেখে দিয়েছি, দেখো তোমরা লোগো দেখে বুঝতে পারছো যে ফুটবলের সাথে যুক্ত। ঠিক আছে? আচ্ছা আর একটা এক্সট্রা ইনফরমেশন দিই, সন্তোষ ট্রফি সব থেকে বেশিবার যারা জিতেছে সেটা হচ্ছে কিন্তু বেঙ্গল, মানে আমাদের যে বেঙ্গল, সেটা হচ্ছে প্রায় 33 বার, প্রায় বলবো না 33 বার এখন পর্যন্ত, 33 বার সন্তোষ ট্রফি জিতেছে এই পশ্চিমবাংলা টিম। তো সেক্ষেত্রে সন্তোষ ট্রফির সব থেকে বেশি উইনার কে? বেঙ্গল, আন্তঃরাজ্য স্তরের ফুটবল খেলার সাথে যুক্ত। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে।
নেক্সট কোয়েশ্চেন দেখো 15 কোয়েশ্চেন, শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? শুটিং, প্যারা আর্চারি বা তীরন্দাজি, ব্যাডমিন্টন এবং সাঁতার। তোমরা ছবি দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছো কি হতে পারে। তো আর্চারি তো ঠিক আছে, প্যারা আর্চার উনি একজন, তো তীরন্দাজির সাথে যুক্ত শীতল দেবী, নামটা ভালো করে মনে রাখবে। তো প্যারা আর্চারি বা তীরন্দাজি, দেখো ছবিটা একটু দেখে নাও, মনে থাকবে তোমাদের, মাইন্ডে সেট হয়ে যাবে। তো ইনি হচ্ছেন শীতল দেবী, তো এই খেলার সাথে তিনি যুক্ত। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পরের কোশ্চেনে। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে কে জয়ী হয়েছিলেন? পুরুষদের সিঙ্গেলসে কে জয়ী হয়েছিলেন? তোমরা জানো যে কি বলতো, যে টেনিস যে টুর্নামেন্ট হয় গোটা বিশ্বে, তার মধ্যে বেশ কিছু টুর্নামেন্ট খুব উল্লেখযোগ্য, যেমন এই যে অস্ট্রেলিয়ান ওপেন, তার পাশাপাশি আরও কিছু বলি, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, খুব জানো ওগুলো, নামগুলো জানো। তো সেখানে খেলা হয় পুরুষ সিঙ্গেলস, পুরুষ ডাবলস, মহিলা সিঙ্গেলস, মহিলা ডাবলস খেলা হয়, ডাবলস খেলা হয়। তো সেখানে দেখো পুরুষদের যে সিঙ্গেলস, সেই পুরুষদের সিঙ্গেলসের 4 জনের নাম এখানে দেওয়া আছে কে জয়ী হয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে, তাই তো? তো নোভাক জোকোভিচ, জেনিক সিনার, রাফায়েল নাদাল নাকি আলকারাজ, 4টে। তো অপশানে উত্তর হওয়া উচিত জেনিক সিনহার। ইনি হচ্ছেন 2024 সালের তোমার অস্ট্রেলিয়ান ওপেনে জয়লাভ করেছেন। একটু দেখে নাও, ওনাকে একটু দেখে নাও, ছবিটা একটু দেখে নাও, তোমাদের মাইন্ডে সেট হয়ে যাবে। তো ইনি হচ্ছেন জেনিক সিনহা, যিনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ জয়লাভ করেছেন। মানে অপশান এখানে কি হবে? অপশান হবে বি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের পাশাপাশি অন্য যেগুলো আছে না, অন্য যে ওপেনগুলো বললাম আমি নামগুলো, সেগুলোর তোমাদের পাশাপাশি কিন্তু জানতে হবে, কারণ কোন ধরনের কোয়েশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স বেস, এগুলো আবার রিসার্চ অ্যাচিভমেন্টের মধ্যে পড়ছে, স্পোর্টসের, তো সেগুলোও আসতে পারে। নেক্সট চলো আমরা পরের কোয়েশ্চেনে আসি। 17 নম্বর কোয়েশ্চেন, থমাস কাপ। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা আগেও একবার কোনো একটা সেটে করিয়েছি। তো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস নাকি হচ্ছে হকি, তাই তো? দেখো থমাস কাপের পাশাপাশি আর একটা কাপ তোমরা মনে রাখবে, সেটা কি বলো তো? উবের কাপ। ঠিক আছে, থমাস কাপের পাশাপাশি আর একটা উবের কাপ। থমাস কাপ ছেলেদের আর উবের কাপ হচ্ছে মেয়েদের। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বিভাগ, কোন ডিভিশন? তো সেটা হবে উত্তর কি? উত্তর হবে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছে তোমার থমাস কাপ, তাই তো? তো থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। একটু দেখে নাও এখানটা কি আছে। তো এখানে দেখে নাও থমাস কাপে দেখো ব্যাডমিন্টনের একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে, লোগো দেওয়া আছে, এখানে কাপের ছবি দেওয়া আছে। ক্লিয়ার? আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন যদি আসি, নেক্সট কোয়েশ্চেনে দেখো 2028 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2028-এ তো 24 সাল তো হয়ে গেল প্যারিসে, আগেই বললাম, সে বিষয়ে ডিসকাসও হয়েছে। আচ্ছা, এবার দেখো 2028 সালের অলিম্পিক গেমস কোথায় হবে? 4টি শহরের নাম দেওয়া আছে দেখো, ব্রিসবেন, প্যারিস, লস অ্যাঞ্জেলাস নাকি টোকিও। যারা খেলাধুলার খবর রাখো তারা জানো উত্তর অলরেডি, লস অ্যাঞ্জেলেসে তোমার 2028 সালের অলিম্পিক গেমস হওয়ার কথা আছে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলে দিই, ওখানে মিস করে গেছি। 2024 সালে আমাদের প্যারিস অলিম্পিক হয়েছে, তো সেখানে ইন্ডিয়ার যে ওভারঅল র্যাঙ্ক ছিল 71। ঠিক আছে, ফার্স্ট কে ছিল? ফার্স্ট পজিশনে 2024 সালের কথা বলছি আমি, ফার্স্ট পজিশনে ছিল ইউএসএ এবং সেকেন্ড পজিশনে ছিল চায়না। ইউএসএ এবং চায়না, এই দুটো ভালো করে মনে রাখবে। ইউএসএ এবং চায়না দুজনের কাছেই 40টা করে তোমার সোনা, দুজনেই সোনা পদক জিতেছিল। বাট ফার্স্ট সেকেন্ড তো সোনা পদক জিতে সমান হলেও ওভারঅল মেডেলের সংখ্যা কার বেশি ছিল? ইউএসএর বেশি ছিল, সেই জন্য ইউএসএ ফার্স্ট পজিশন, চায়না সেকেন্ড পজিশন। আর ইন্ডিয়ার রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে পজিশন ছিল 71। ক্লিয়ার? ওগুলো 2024-এর গল্প বললাম। 2028 সালের অলিম্পিক কোথায় হবে? লস অ্যাঞ্জেলেসে। ঠিক আছে, তো লস অ্যাঞ্জেলেসে হবে, একটু দেখে নাও তার একটু ছবিটা। তো লস অ্যাঞ্জেলেসে দেখো LA দিয়ে 28, এইভাবে লস অ্যাঞ্জেলেসের একটা সুন্দর পিকচার দেওয়া আছে। আচ্ছা, আমরা যাব এবার তোমার নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন, রঞ্জি ট্রফি কোন ঘরোয়া টুর্নামেন্ট? কোন ধরনের ঘরোয়া টুর্নামেন্ট? হকি, ফুটবল, ক্রিকেট নাকি ভলিবল? ঠিক আছে, তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা ক্রিকেট, সবাই জানো রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তো ঠিক আছে, ঘরোয়া টুর্নামেন্ট, এটাও বুঝলাম যে আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে কোন বিভাগ? কোন বিভাগ মানে কি বলতে চাইছি বলো তো? টেস্ট, ওডিআই নাকি T20? বিভিন্ন তো বিভাগ আছে, বিভিন্ন তো তোমার সেকশন আছে। তো রঞ্জি ট্রফি যদি বলি তাহলে সেটা কিসের সঙ্গে যুক্ত বলো তো? এটা কিন্তু টেস্টের সঙ্গে যুক্ত। টেস্ট ম্যাচ যে হয় ঘরোয়া ক্রিকেটে, ঘরোয়া টুর্নামেন্টে, সেখানে কিন্তু রঞ্জি ট্রফি যুক্ত। এবার যদি বলি ঘরোয়া টুর্নামেন্টে ওডিআই এর সাথে যুক্ত কি বলো তো? ওডিআই এর সাথে নামটা ভালো করে জেনে রাখো, ওডিআই এর সাথে যুক্ত সেটা হচ্ছে বিজয় হাজারে ট্রফি। বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে, এটা কিন্তু কিসের সাথে? ওডিআই এর সাথে। ঠিক আছে, এবার যদি বলি T20-র সাথে যুক্ত কি?
T20 ঘরোয়া ক্রিকেটই কথা বলছি আমি, T20 সাথে। তো তোমরা নাম শুনে থাকবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি নাম শুনে থাকবে। তাহলে ঘরোয়া টুর্নামেন্টের 3টে সেকশনে 3টে দেখো খেলা হয়, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি আর পাশাপাশি সৈয়দ মুস্তাক আলী ট্রফি। কোনটা কোন বিভাগে খেলা হয় বলে দিলাম। আর এই ফেসগুলোকে তো তোমরা অলরেডি চেনো, ভারতের গ্রেটেস্ট প্লেয়ার সব, তো তাদের ছবি দেওয়া আছে, তো দেখে নাও একটু। নেক্সট আমরা যাব পরের কোয়েশ্চেন। পরের কোশ্চেনটা যদি আসি, দেখো উত্তরপ্রদেশের আমরোহা জেলায় কোন ক্রীড়াবিদের জন্মস্থান যিনি সম্প্রতি খবরে ছিলেন? এটা দেখো রিসেন্ট অ্যাচিভমেন্ট বা রিসেন্ট নিউজ বলতে পারো। তো এখানে কোনো একজন স্পেশাল ব্যক্তির এখানে বলা হচ্ছে যে ক্রীড়াবিদের জন্মস্থান। তো 4টি অপশন দেওয়া আছে দেখো, আরশাদ নদীম, মোহাম্মদ সামি, পিভি সিন্ধু নাকি সাক্ষী মালিক। ওকে, তো আরশাদ নদীম তো তুমি জানো ইনি পাকিস্তান থেকে বিলং করেন, জ্যাভলিন থ্রো করেন। আচ্ছা, আর মোহাম্মদ সামি, আর 4টে অপশন। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর হবে তোমার মোহাম্মদ সামি, তাই তো? তো মোহাম্মদ সামি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ থেকে বিলং করেন, কিন্তু তিনি প্র্যাকটিস করতেন কোথা থেকে? কলকাতা থেকে। ঠিক আছে, তো মোহাম্মদ সামির একটা পিকচার দেখানো, 2023 ওয়ার্ল্ড কাপেরই একটা পিকচার নিয়েছি এখানে, দেখো কীরকম অ্যাগ্রেশনে 2023 ওয়ার্ল্ড কাপে কত সুন্দর তার পারফরমেন্স ছিল। যারা খেলা দেখেছো তারা শিওর আমার সাথে একমত হবে অবশ্যই। তো দেখো, কিন্তু আমরা একটু দুর্ভাগা ছিলাম, আমরা কাপটা আনতে পারিনি, কি আর করবো। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো 21 নম্বর কোয়েশ্চেনে, ভারতের জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে যাকে বলে সেটা কবে পালিত হয়? 15ই আগস্ট, 29শে আগস্ট, 5 সেপ্টেম্বর নাকি 14ই নভেম্বর ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়? এটা খুব কমন কোয়েশ্চেন, জানো। তো এই ব্যক্তিকে যারা চেনো, এই ব্যক্তিটিকে যারা চেনো তারা নিশ্চয়ই জানো, ইনি হচ্ছেন হকির জাদুঘর, হকির জাদুঘর, যার জন্য আমরা মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডও বলছিলাম কিছুক্ষণ আগে। তো ওনার যে জন্মদিন সেটা হচ্ছে 29শে আগস্ট। তো 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, 15ই আগস্ট কেন বিখ্যাত তোমরা জানো। আচ্ছা, 14ই নভেম্বর কেন বিখ্যাত? 14ই নভেম্বর খুব স্পেশাল ডে একটা, তোমরা এটা কমেন্টে জানাবে। আমি চাইছি তোমরা কমেন্টে এটা আমাকে জানাও যে 14ই নভেম্বর যে স্পেশাল ডে সেটা কেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো 22 নম্বর কোয়েশ্চেনে আসি। 2025 সালে উইম্বলডন ওপেন, মানে এখানে আবার আমি একটা টেনিস ওপেন থেকে কোয়েশ্চেন দিয়েছি যে সেখানে পুরুষ সিঙ্গেলসে কে জয়ী হয়েছে? রজার ফেডেরার, নোভাক জোকোভিচ, জেনিক সিনার নাকি দানিল মেদভেদেভ? তো কে জয়ী হয়েছে এখানে 2025 সালে উইম্বলডন ওপেন, মানে ওপেন থেকে আরেকটা কোয়েশ্চেন দিয়েছি। তো দেখো এখানে কোয়েশ্চেনের উত্তর কি হবে, যারা খেলা দেখো তারা জানো যে উত্তরটা কি হবে। আচ্ছা, উত্তর হচ্ছে তোমার এটা হবে সি, অপশান হবে সি, জেনিক সিনার। ইনি জিতেছেন 2025 সালের উইম্বলডন ওপেন। তো জনিক সিনার ছবি অলরেডি আমি আগে দেখেছি, তোমরা একটু দেখে নাও। এই যে ইনি হলেন জনিক সিনার। তো জনিক সিনার ছবি এই যে আগেও দেখেছিলাম আমরা, একটা প্রশ্নে ছিল, তো সেখানে দেখিয়ে দিয়েছি। নেক্সট আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো 23 নম্বর। প্রাক্তন মহিলা ক্রিকেটার মিতালি রাজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কয়টি সেঞ্চুরি আছে? খুব ভালো কোয়েশ্চেন, একটু ট্রিকি কোয়েশ্চেন, কারণ মিতালি রাজ একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার। এখন তো খেলেন না, যে এখন খুব রিসেন্টলি খুব খবরে থাকেন, রেকর্ড বানাচ্ছেন, এরকম তো কোনো ব্যাপার না, এখন যেহেতু খেলছেন না। তো সেক্ষেত্রে দেখো মহিলা ক্রিকেটার প্রাক্তন মিতালি রাজের আন্তর্জাতিক ক্রিকেটে কয়টি সেঞ্চুরি আছে? 6টি, 9টি, 12টি নাকি 7টি? 4টি অপশন। তো তোমাকে মনে রাখতে হবে, কেন স্ট্যাটিক ফ্যাক্ট এটা, তো তোমাকে মনে রাখতে হবে যে কি মনে রাখবে তুমি মনে রাখো যে মিতালি রাজ টোটাল 7টি তার মহিলা ক্রিকেটার হিসাবে, ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তার কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে 7টি সেঞ্চুরি আছে। এই হচ্ছে মিতালি রাজ। তোমরা চেনো অনেকেই যারা ওমেন্স ক্রিকেটকে ফলো করো, তো তোমরা জানো মিতালি রাজের এইটা হচ্ছে ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে ইনি তো মিতালি রাজ নন, এনার ছবি কেন দিয়েছি? কারণ এই জন্যই দিয়েছি, এনার নিয়েও একটা আমি ইনফরমেশন বলে দেবো তাই। তো এনাকে নিশ্চয়ই তোমরা জানো, তো স্মৃতি মান্ধানা, ভারতের ওপেনিং ব্যাটসম্যান, স্মৃতি মান্ধানা মহিলা ওপেনিং ব্যাটসম্যান। ক্লিয়ার? স্মৃতি মান্ধানার রেকর্ড হচ্ছে ইনি 10টি সেঞ্চুরি আছে এনার, 10টি সেঞ্চুরি আছে অ্যাজ এ ভারতীয় ওমেন ক্রিকেটার হিসাবে। তো সেই জন্য এনার ছবিটা এখানে দিয়েছি। দেখো 10টি সেঞ্চুরি স্মৃতি মান্ধানার, 7টি সেঞ্চুরি মিতালি রাজ। ইনি অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন। ক্লিয়ার? রিটায়ার্ড এখন। আচ্ছা, চলো আমরা পরের কোশ্চেনে। 24 নম্বর কোশ্চেন দেখো, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? খুব ইজি কোশ্চেন, গলফ, টেনিস, বাস্কেটবল নাকি দাবা? কোন খেলার সাথে যুক্ত হচ্ছে রাইডার কাপ? তো রাইডার কাপ তোমরা জানো, দেখো একটু চিনতে পারো কিনা দেখো, রাইডার কাপ এই খেলার এই পিকচারটা দেখে তোমরা কিছু চিনতে পারছো কিনা? আশা করি চিনে গেছো। হ্যাঁ, উত্তর কি হবে বলো তো? উত্তর হবে গলফ। গলফের সঙ্গে যুক্ত হচ্ছে রাইডার কাপ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন, যেখানে 25 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বজরং পুনিয়া
কোন খেলার সাথে যুক্ত? খুব পরিচিত নাম বজরং পুনিয়া। তো বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত, তাই তো? তো বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, ভারোত্তোলন, বক্সিং নাকি শুটিং, তাই তো? তাহলে বজরং পুনিয়া তোমরা জানো যে যদি আমরা ছবিতে দেখি তাহলে কি দেখবো বলো তো? বজরং পুনিয়া যদি ছবিতে একটু দেখি তাহলে কি বুঝবো? একটু দেখো, যে ছবি যদি দেখি, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় খেলাটা কি হতে পারে, এই যে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে কুস্তি। তাহলে কুস্তির সঙ্গে যুক্ত হচ্ছে বজরং পুনিয়া। দেখো কীরকম ডেডিকেটেডলি খেলা, স্পোর্টস পারসন, খুব মানে পরিচিত একটা নাম বজরং পুনিয়া, তো কুস্তির সঙ্গে। আচ্ছা, এরপরে বাকি অপশানগুলো যদি একটু তাকাই, ভারোত্তোলন, ভারোত্তোলনের সঙ্গে যুক্ত হচ্ছে তোমরা জানো যে মীরাবাই চানু, নাম শুনেছ নিশ্চয়ই, মীরাবাই চানু ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। বক্সিংয়ে যুক্ত হচ্ছে মেরি কম। একটা একটা করে নাম আমি বলছি, তোমাদের অন্য নাম মনে পড়লে তোমরা কমেন্টে জানাবে। শুটিংয়ের সঙ্গে তো অনেক ব্যক্তি বললাম, মানু ভাকের বলে দিয়েছি, অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা বলেই দিলাম সব। এর বাইরেও তোমাদের যদি কিছু মনে পড়ে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 26 নম্বর কোশ্চেনে বলছে ডুরান্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল কোনটি? আমি ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সেটা আগে বলে দিয়েছি, এশিয়ার মধ্যে সব থেকে পুরানো, সেটাও বলে দিয়েছি। এখানে 24 সালের উইনিং মানে কোন দল উইনার সেটা এখানে জানতে চাইছে, 24 সালের উইনারকে। তো 24 সালের উইনার ওখানে বলতে গেছিলাম, 24 সালের উইনার কিন্তু দেখো নর্থ ইস্ট ইউনাইটেড, নর্থ ইস্ট ইউনাইটেড 24 সালের উইনার। শুধু 24 সালের উইনার নয়, 2025 সালেও কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড এ কিন্তু উইনার, ঠিক আছে? নর্থ ইস্ট ইউনাইটেড 2024 এবং 2025, তো তার সাথে উইনার। দেখো একটা গ্রুপ পিকচার রয়েছে, ফটো রয়েছে, তো ফটো একটু দেখে নাও, এটা আশা করি বুঝতে পারলে। নেক্সট পরের কোশ্চেনে আসবে একটু। পরের কোশ্চেন দেখো 27-এ, 2025-এ সুলতান আজলান শাহ কাপ হকিতে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? একবারে রিসেন্ট খবর, কারণ 2025 সালের ঘটনা। তো 2025 সালে আজলান শাহ কাপ কোন দল জিতেছে এটা তোমাকে জানতে চেয়েছে। তো আজলান শাহ কাপ হকি, সেখানে কোন দল জিতেছে? না ভারত, বেলজিয়াম, জাপান নাকি পাকিস্তান? ঠিক আছে, তো এর উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম হচ্ছে 2025 সালে আজলান শাহ কাপ হকিতে জিতেছে। ক্লিয়ার? এরকম একটা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এরা চ্যাম্পিয়ন হয়েছে। আর ভারত কি হয়েছে বলতো? ভারত হচ্ছে রানার হয়েছে, ঠিক আছে? মানে সেকেন্ড পজিশনে ভারত, মানে ভারতকে হারিয়ে আজলান শাহ কাপ জিতেছে কে? বেলজিয়াম। তো উত্তর কি হবে? বেলজিয়াম। ওকে, সুলতান আজলান শাহ কাপ, এটাও পরে পরীক্ষায়, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর তখন কি হবে বলতো? হকি, এটা উত্তর হবে। আচ্ছা চলো পরের কোশ্চেনে আসি। আজকের 28 নম্বর কোশ্চেন হচ্ছে লক্ষ্য সেন একজনের নাম। তো লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত? এটা তোমাকে আজকে কোশ্চেন দিয়েছে যে কোন খেলার সাথে, বা এই ক্রীড়াবিদ উদীয়মান তারকা, উদীয়মান তারকা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, স্কোয়াশ নাকি লন টেনিস? চারটে অপশন। তো তোমরা একটু ছবিটা দেখে নাও, ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে, অনেকেই হয়তো যারা ছবির সঙ্গে পরিচিত দেখে নাও যে লক্ষ্য সেন কি খেলছে এখানে, কি খেলার এখানে তুমি দেখতে পাচ্ছ। তো পরিষ্কার দেখতে পাচ্ছ যেটা ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তাহলে উত্তর কি হবে? ব্যাডমিন্টন। ইনি ভারতের নিউ তারকা, যিনি হয়তো ভবিষ্যতে ভারতকে আরও, ভারতের নামকে আরও গৌরবোজ্জ্বলান্বিত করবে বা গৌরবে পরিপূর্ণ করবে আমাদের খেলা স্পোর্টস বিভাগে। তো সে হচ্ছে লক্ষ্য সেন, ব্যাডমিন্টন। ওকে, নেক্সট পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন দেখো, অলিম্পিকের পতাকায় কয়টি বলয় রয়েছে? দেখো অলিম্পিক নিয়ে আমি অলরেডি 2-3টে কোশ্চেন করিয়েছি, সেখানে কিন্তু আমি বলিনি বলয়ের বিষয়গুলো, এখানে ডিসকাস করব বলে। তো অলিম্পিকের পতাকায় কয়টি বলয় রয়েছে? যদি আমরা ছবিটা দেখি, দেখো ছবিতে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এমনি গুনতে পারবে তুমি, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টি বলয় রয়েছে, তাই না? তো 5টা বলয় থাকলেও বলয়গুলো দেখো কালার ভিন্ন ভিন্ন, তাই না? তো প্রশ্নের উত্তর কি হবে? প্রশ্নের উত্তর তো 5টা বলয় আছে, 5টা বলয়, কিন্তু এই 5টা বলয় আর 5টা বলয়ের যে 5টা কালার, সেই 5টা কালার 5টা ডিফারেন্ট জিনিসকে নির্দেশ করে, তাই তো? যেমন এই যে কালো কালারটা আফ্রিকা মহাদেশকে রিপ্রেজেন্ট করে, আফ্রিকা, ঠিক আছে? লালটা আমেরিকা, ঠিক আছে? আমেরিকা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এশিয়া, ভালো করে দেখে রাখো। এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ওসিয়ানিয়া, গ্রিন মানে ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয় একে, ঠিক আছে? তো 5টা মহাদেশকে নির্ণয় করে অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া, বা ওসিয়ানিয়া। তো 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে 5টা বলা হয় অলিম্পিক। তো আমি পুরোটাই লিখে দিলাম, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা এবং ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশকে তোমার রিপ্রেজেন্ট করে। ওসিয়ানিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশও কোনো কোনো জায়গায় বলে, তো সেইটা। তো সেক্ষেত্রে 5টা বলয় আছে এখানে, 5টা রিপ্রেজেন্টেটিভ বলে দিলাম। নেক্সট চলো,
পরের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। 2021 সালে ভারত কোন দেশের বিরুদ্ধে প্রথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল? তো তোমরা জানো যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়, জানো, ভালো কথা। তোমরা জানো টি20 ওয়ার্ল্ড কাপ হয়, ঠিক আছে। এবার শুরু হয়েছে 2021 সালে তোমার প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হয়েছিল। তো সেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছিল, কোন দলের বিরুদ্ধে খেলেছিল, সব কিছু ইনফরমেশন বলবো। ভারত কোন দলের বিরুদ্ধে প্রথমবার ফাইনাল খেলেছিল? তো ভারত যার বিরুদ্ধে খেলেছিল সেটা হচ্ছে কে? নিউজিল্যান্ড। ভারত যার বিরুদ্ধে খেলেছিল সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে খেলেছিল। একটু ছবিটা দেখে নাও, দেখো নিউজিল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডের তৎকালীন ক্যাপ্টেন ছিলেন কেন উইলিয়ামসন, আর ভারতের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। তো 2021-এ টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানে হচ্ছে নিউজিল্যান্ড তো জিতেছিল, প্রথমবার নিউজিল্যান্ড জিতেছিল, এবং ভারত অ্যাজ এ রানার আপ হিসাবে শেষ করেছিল, ঠিক আছে, বা রানার আপ হিসাবে শেষ করেছিল ভারত। তো নিউজিল্যান্ডের বলে দিলাম। অস্ট্রেলিয়া ওঠেনি, দক্ষিণ আফ্রিকা ওঠেনি, ইংল্যান্ড ওঠেনি, তা 2021 সালে। প্রতি 2 বছর ছাড়া ছাড়া আবার 2023-এ হয়েছে, ঠিক আছে, 25, 27, এইভাবে 2 বছর ছাড়া ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়। তো সে যারা খেলা ফলো করো তোমরা শিওর জানো এই বিষয়টা। আচ্ছা চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা, আর আমাদের 30টাই কোশ্চেন ছিল আজকে সেশন নিয়ে, 30টা কোশ্চেন ছিল। তোমাদের এই কোশ্চেনগুলো কেমন লাগলো ওভারঅল তোমরা অবশ্যই তোমরা জানাবে, আর সাথে সাথে জানাবে যে আমার সাথে সাথে তোমরা যখন কোশ্চেনগুলো সলভ করলে তোমরা কত নাম্বার, তোমাদের কত নাম্বার আসলো। তো তোমাদের কমেন্টের সেকশানে রিপ্লাই পেলে আমরা চেষ্টা করব এর থার্ড যে পোর্শন বা থার্ড যে সেকশন সেটা আনা স্পোর্টসের ওপরই, বা অন্য কিছু যদি তোমাদের চাহিদা থাকে অন্য টপিকের উপর তোমরা সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওর পরবর্তী ভিডিওগুলো খুব ভালো লাগবে। চলো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।